আচ্ছা বাছারা, আগের দিন বলেছিলাম রফিক পেল এক সোনার চাবি, যেখানে লেখা ছিল হৃদয় বড় যার ভাগ্য তার দিকে হাঁটে। তখন রাত, বাতাস থমথমে। রফিক খাটে বসে চাবিটা হাতে নিয়ে ভাবছে, এইটা দিয়ে কি খুলব। ঠিক তখন জানালার পর্দা নিজে নিজেই উড়ে উঠল। একটা গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল, বহু পূর্বে তোর পূর্বপুরুষকে দিয়েছিলাম এই সোনার চাবি। চাবি যদি ঠিক কাজে লাগে তোর ভাগ্য খুলবে, না হলে থলে তোদের কেউ খুঁজে পাবে না। রফিক চোখ মেলে দেখে জানালার ধারে দাঁড়িয়ে এক ছায়া মানুষ, মাথা ঢাকা, হাত নেই, শুধু একটা কালো ছায়ার মতো গড়ন। রফিক ভয়ে কাঁপছে, কিন্তু মুখে দৃঢ়তা। তুই যা করবি কর, আমি এই থলে কাউকে দেব না, আমি খেটে খাই, ভয় পাই না। ঠাকুমা, ছায়া মানুষ কি করল? সে হেসে উধাও হয়ে গেল, আর রেখে গেল একটা ধোঁয়া, আর ধোঁয়ার ভেতর একটা ঠিকানা লেখা, কালী পাহাড়ে পূর্ণিমার রাতে, চাবি সঙ্গে নিও। পরদিন সকাল, রফিক আবার হোটেলে গিয়ে ব্যবসা করল, কিছু টাকা দিল মাকে। বিকেলবেলা বাড়ি ফিরেই সে থলে লুকিয়ে রাখল খাটের নিচে। তবে রাতে চোর আসল। হ্যাঁ রে, গভীর রাত, হঠাৎ একটা টুং করে শব্দ। রফিক উঠে দেখে দরজা খোলা, আর খাটের নিচে থলে নাই। সে ছুটে বাইরে বেরোল, দেখল গলির মধ্যে এক লোক দৌড়াচ্ছে, হাতে তার রফিকের থলে। রফিক পেছনে দৌড়াল, লোকটা ছুটছে বাঁ দিকে ডান দিকে, শেষে ঢুকে পড়ল এক পরিত্যক্ত ফ্যাক্টরিতে। রফিক ঢুকেই বলল, থলে ছেড়ে দে, এটা আমার মায়ের আশীর্বাদ। লোকটা থেমে গেল, ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। তুই রফিক? হ্যাঁ, তুই কে? আমি সেই ছায়া মানুষের দূত। আমি চোর না, আমি পরীক্ষা নিতে এসেছি, তুই সত্যিই কি ত্যাগ করতে পারিস? রফিক হতভম্ব বলল, যদি ত্যাগেই শোনা আসে আমি ত্যাগ করব, কিন্তু মায়ের ওষুধ, গরিবদের খাবার, আমি তো সেই টাকাতেই চালাই। তখনই লোকটা থলে খুলল। ভেতর থেকে বের হল না সোনা না পেঁয়াজ, একটা পুরনো মানচিত্র, মাঝখানে একটা গোল সোনালি দাগ, আর পাশে লেখা, যেখানে নেমে আসে অন্ধকারে সোনার আলো, সেখানেই রাজার রাজ্য। রফিক জিজ্ঞাসা করল, এটা কোথায়? লোকটা বলল, পূর্ণিমার রাতে কালী পাহাড়ে গেলে তুই বুঝবি। এই বলে লোকটা মিলিয়ে গেল। ঠাকুমা, রফিক সেখানে গেল? তা তো যেতে হবে, কিন্তু আগে তাকে পার হতে হবে এক বিপজ্জনক পর্ব। পর্ব ৩, সোনার দরজা আর রাজকন্যা। সেখানে এক রাজকন্যা অপেক্ষা করছে। সে রফিককে চেনে, কিন্তু রফিক চিনে না।